ইতিমধ্যে পুত্রদিগের পরিচয় পাইয়া রামচন্দ্র তাহাদিগকে ক্রোড়ে লইয়া ক্রন্দন করিতে লাগিলেন। সীতার প্রতি এইরূপ আচরণ করিবার জন্য অনুতাপ করিতেও লাগিলেন। বাল্মীকিকে রামচন্দ্র বলিলেন সীতাদেবীকে লইয়া আসিবার জন্য। রামচন্দ্র জানাইলেন যে তিনি সীতাকে পুনর্বার পরীক্ষা করিয়া গৃহে আনিবেন। ইহাতে সমবেত নারীগণ ক্ষোভ প্রকাশ করিলেন। রামচন্দ্র তাহাদিগকে এই বলিয়া প্রশমিত করিলেন যে এইরূপ পরীক্ষা না করিলে প্রজা সকল তাহাকে অপবাদ দিবে। কেবল লোকলজ্জার ভয়েই তিনি এইরূপ সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হইয়াছেন। যাহাই হউক, সুমন্ত্রকে লইয়া বাল্মীকি নিজ কুটিরে প্রত্যাবর্তন করিলেন এবং তথায় উপস্থিতা সীতাদেবীকে সমূহ ঘটনা শুনাইলে তিনি ক্রন্দন করিতে লাগিলেন। সীতাদেবী মহর্ষি বাল্মীকির সহিত রথে আরোহণপূর্বক পুনর্বার অযোধ্যায় প্রত্যাগমন করিলেন। রাম সভাস্থ রাজকর্মচারী দিগকে সীতার সতীত্ব পরীক্ষার আয়োজন করিতে বলিলেন। মহর্ষি বাল্মীকি রামচন্দ্রকে তাহার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করিতে বলিলে তিনি বলিলেন যে কেবল অপবাদের হাত হইতে নিষ্কৃতি পাইবার জন্য তিনি এইরূপ কাজে নিযুক্ত হইতে বাধ্য হইয়াছেন। রামচন্দ্রের এইরূপ মন্তব্যে সীতাদেবী অগ্নি পরীক্ষা দিতে অসম্মত হইলেন। সীতাদেবী বলিলেন, লঙ্কায় দেবতাদিগের সম্মুখে অগ্নি পরীক্ষা দিয়াছি। দেবতাগণ যাহা বলিয়াছেন তাহা তুমি শুনিয়াছ। তাহার পর অকস্মাৎ আমার বনবাস। প্রজানুরঞ্জনের জন্য বারবার পরীক্ষা দিতে হইবে বলিয়া অপমান করিতেছ। সুতরাং আর আমার দেখা পাইবে না, আমি পাতালে প্রবেশ করিব। এইভাবে লজ্জা হইতে চিরতরে মুক্তিলাভের আশায় সীতা জন্মদাত্রী ধরিত্রীকে আহ্বান করিলেন। জানকীর সকরুণ আবেদনে ধরণী রামচন্দ্রের প্রতি অসহিষ্ণু হইয়া ভূমির এক দিক্কার দ্বার খুলিয়া তাহার সম্মুখে উপস্থিত হইলেন। স্বর্ণ সিংহাসনে আরূঢ়া ধরিত্রী দেবী সীতাকে স্বীয় ক্রোড়ে গ্রহণ করত পাতালপুরীতে গমন করিলেন। ইহা দেখিয়া রামচন্দ্র সীতার পশ্চাৎগমন করিয়াও ব্যর্থ হইলেন। অনুরূপ ঘটনা প্রত্যক্ষ করিয়া পুত্র লব কুশ মূর্ছা যাইলেন। চেতনা ফিরিলে তাহাদিগের পিতা তাহাদিগকে অন্তঃপুরে পাঠাইবার ব্যবস্থা করিয়া দিলেন। পিতামহীগণ পৌত্রদ্বয়কে কত প্রকারে ভুলাইবার চেষ্টা করিলেন, তথাপি তাহারা কোনো প্রকারেই শান্ত হইতেছেন না দেখিয়া পুনরায় শ্রীরামের নিকট আনিত হইল। ভ্রাতৃদ্বয়ের ক্রন্দনে রামচন্দ্র ক্রন্দন করিতে লাগিলেন। রাম শোকে অধীর হইয়া বসুমতীকে বিদীর্ণ করিয়া সীতাকে আনয়ন করিতে উদ্যত হইলে বিধাতা আসিয়া তাহাকে সান্ত্বনা দিলেন। পরদিবসে পুনর্বার নিজ পুত্রদের মুখে রামায়ণ গান শ্রবণ করিবার সময় তিনি তাহার মর্তলীলার সর্বশেষ লীলার দুঃখময় পরিণতি শুনিয়া বিস্মিত ও ব্যথিত হইলেন। বিধাতার চক্রান্তে এক সময় তাহার প্রিয় ভ্রাতা এবং সঙ্গী লক্ষ্মণকেও বর্জন করিতে হইবে, অর্থাৎ রামচন্দ্রের মর্তলীলা সাঙ্গ হইলে তিনি পুনরায় বৈকুণ্ঠ ধামে ফিরিয়া যাইবেন, ইহা দেবতাগণের পূর্ব পরিকল্পনা। সেই মতো একদিন বিধাতার নির্দেশক্রমে সংসার বিনাশী কালপুরুষের আগমন ঘটিল। অবশ্য ইতিপূর্বে রামচন্দ্র ভ্রাতুষ্পুত্রদিগকে স্বতন্ত্র রাজ্যের অধিকারী করিয়া দিলেন। সেই মতো রামচন্দ্রের পুত্রগণ পাইলেন যথাক্রমে অযোধ্যা এবং নন্দীগ্রাম। ভরতপুত্র তক্ষ এবং পুষ্করকে প্রদান করা হইল গন্ধর্বরাজ্য এবং লক্ষ্মণপুত্র চন্দ্রকেতু এবং অঙ্গদকে যথাক্রমে অশ্বদেশ ও মল্লদেশ সম্প্রদান করা হইল। অবশেষে শত্রুঘ্নের পুত্রদ্বয় শত্রুঘাতী ও সুবাহুকে মথুরা রাজ্য সমভাবে বণ্টন করিয়া দেওয়া হইল। সন্ন্যাসীর বেশ ধারণ করিয়া অযোধ্যা মহানগরীতে প্রবেশ করিলেন কালপুরুষ। সভায় উপবিষ্ট মহারাজাধিরাজ রামচন্দ্র, কালপুরুষ রামচন্দ্রের সাক্ষাৎ প্রার্থী। এই সংবাদ দ্বাররক্ষক লক্ষ্মণ কর্তৃক রামচন্দ্রের নিকট পৌঁছাইল। রামচন্দ্র তাহাকে প্রবেশের অনুমতি দিলেন। কালপুরুষ রামচন্দ্রকে সত্য করাইয়া লইলেন যে রামচন্দ্র এবং তাহার মধ্যে নিভৃতে কথোপকথন হইবে। এই কথোপকথন চলাকালীন সেই স্থানে যে আসিয়া পৌঁছাইবে তাহাকেই পরিত্যাগ করিতে হইবে। রামচন্দ্র রাজি হইলেন।
এইদিকে বিধাতার নির্দেশক্রমে দুর্বাসা নগরদ্বারে গিয়া মহারাজ রামচন্দ্রের সাক্ষাৎ প্রার্থী হইলে লক্ষ্মণ তাহাকে বলিলেন, মহারাজ আলোচনায় নিযুক্ত আছেন, সুতরাং রাজকক্ষে প্রবেশের অনুমতি নাই। দুর্বাসা এই কথা শ্রবণ করিয়া ভয় দেখাইলেন, যদি তাহাকে রাজসমীপে প্রবেশ করিতে দেওয়া না হয়, তাহা হইলে তিনি অযোধ্যা ভস্মীভূত করিবেন। লক্ষ্মণ আপনার সর্বনাশের কথা স্মরণ রাখিয়াও রামচন্দ্রের সহিত আলাপরত কালপুরুষের কথোপকথন স্থলে উপস্থিত হইতে বাধ্য হইলেন। তৎক্ষণাৎ কালপুরুষ তাহার সহিত যে প্রতিশ্রুতি রহিয়াছে তাহা স্মরণ করাইয়া দিলেন এবং তথা হইতে প্রস্থান করিলেন। এইদিকে রামচন্দ্র পুনরায় দ্বন্দ্বে পড়িলেন। যদি লক্ষ্মণকে বর্জন না করেন তাহা হইলে সত্য লঙ্ঘন হইবে, আবার অনুগত অনুজকে কিভাবে বর্জন করিবেন? তখন বশিষ্ঠ, নারদ প্রভৃতি জ্ঞানীদিগকে ডাকিলেন এবং জিজ্ঞাসা করিলেন। তাহারা বলিলেন, লক্ষ্মণ বর্জন করিয়া রাজার সত্য পালনই শ্রেষ্ঠ কর্তব্য। লক্ষ্মণও তাহাই বলিলেন। বেদনায় কাতর হইয়া ররুদ্যমান শ্রীরাম লক্ষ্মণকে আলিঙ্গন করিলেন। দুইজনের চক্ষু হইতে অশ্রুর প্লাবন বহিতে লাগিল। এই দৃশ্য দেখিয়া কেহই আর ক্রন্দন সম্বরণ করিতে পারিলেন না। লক্ষ্মণ রামচন্দ্রকে প্রণাম করিলেন। সকলের নিকট হইতে বিদায় লইয়া শোকে মন্থর চরণে লক্ষ্মণ আসিয়া সরজুর খরস্রোতে প্রাণ বিসর্জন দিলেন। মানব জীবন পরিত্যাগ করিয়া তিনি স্বর্গে ফিরিয়া গেলেন। রামচন্দ্রও আর দেহ ধারণ করিয়া থাকিতে চাহেন না। ভরতকে রাজা করিবার ইচ্ছা, কিন্তু ভরত শ্রীরামের অনুগামী হইতে চাহিলেন। মথুরা হইতে শত্রুঘ্নকে আনা হইল। রামচন্দ্র হনুমানকে অমর হয়ে থাকিতে বলিলেন। ব্রহ্মার কল্যাণে জাম্ববান অমর হইয়া রহিলেন পৃথিবীতে। বিভীষণ, অঙ্গদ, সুগ্রীব, নল, নীল রামচন্দ্রের অনুগমন হইতে চাহিলেন। রামচন্দ্র বিভীষণকে 4 যুগে লঙ্কা রাজ্য পরিচালন করিতে নির্দেশ দিলেন। লবকুশের হস্তে রাজ্যভার দিয়া রামচন্দ্র এবং তাহার অনুযাত্রীগণ যাত্রা করিলেন। তাহারা হেমন্ত পর্বতে গিয়া উঠিলেন। গঙ্গা ত্যাগপূর্বক তাহারা 3 ভাই তাহাদের পূর্বপুরুষগণের প্রিয় নদী সরজুতে যাইয়া যোগ বলে প্রাণ বিসর্জন দিলেন। রামচন্দ্র মর্তলীলা সাঙ্গ করিয়া বৈকুণ্ঠে ফিরিয়া যাইলেন। সেই স্থানে 4 ভ্রাতা একত্রে মিশিয়া নারায়ণের রূপ ধারণ করিলেন এবং সীতাদেবীও লক্ষ্মীরূপ ধারণ করিয়া নারায়ণের বাম পার্শ্বে আসিয়া দাঁড়াইলেন। ইতিমধ্যে সন্তান নামক একটি স্বর্গ সৃষ্টি করিয়া রাখিয়াছিলেন বিধাতা, তথায় রামচন্দ্রের অনুগামীদিগের থাকিবার ব্যবস্থা হইল। শ্রবণকারীদিগেরও থাকিবার স্থান নির্ধারিত হইল। বিধাতা বিষ্ণুর রামলক্ষ্মণ ভরত শত্রুঘ্নের এই 4 অংশকে একই অংশে পুনরায় নারায়ণ রূপে বৈকুণ্ঠলোকে পাইয়া ধন্য হইলেন এবং ভক্তি সহকারে তাঁহার স্তব করিতে লাগিলেন।